দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র শাসনের পর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। তবে দেশ ছেড়ে গেলেই কি শেষ? বরং রাজনৈতিক মহলে গুঞ্জন, ভারতে বসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। বিশ্বস্ত রাজনৈতিক সূত্র বলছে, দিল্লিতে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার উপস্থিতি নাকি এখন নিয়মিত ব্যাপার। ভারতের শাসক দলের ছায়াতলে থেকে তারা নাকি নতুন সরকারকে অকার্যকর করে তুলতে নির্দেশনা নিচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায়, শেখ হাসিনা নাকি অনুগত নেতাদের ষড়যন্ত্রমূলক নানা পরামর্শ ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। রাজনীতির আঙিনায় প্রশ্ন, ভারতের একাধিক সংসদ সদস্য ও মিডিয়া কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন? কেন তারা এখনও শেখ হাসিনার নেতৃত্বের গুণগান গাইছেন? অনেকে বলছেন, এটাই নাকি প্রমাণ করে ভারতের সঙ্গে আওয়ামী লীগের গোপন সমঝোতা আছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটা নতুন কোনো কৌশল নয়। ২০০৭-৮ সালেও ভারতের ছায়াতলে থেকে আওয়ামী লীগ নাকি অন্তর্বর্তী প্রশাসনকে বশে আনতে এমন চাপ তৈরি করেছিল। এবারও নাকি একই ছক। যদিও আওয়ামী লীগও ভারতের সরকারি পর্যায়ে এ ধরনের অভিযোগকে উস্কানিমূলক গুজব বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তবুও দেশের রাজনীতিতে এই গুঞ্জনই এখন আলোচনার শীর্ষে। ভারতেই নাকি বসে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রের নীল নকশা।